যে কালকে আমরা লাস্টে এই অঙ্কটা করতে দিয়েছিলাম আগের যে পার্ট 4-এ, তো অনেকেই করেছে। দেখো কিভাবে করব। তিনটি চাকার পরিধি যথাক্রমে 2.5 মিটার, 1.5 মিটার এবং 3.5 মিটার। যদি চাকাগুলি একই স্থান থেকে একই দিকে যাত্রা শুরু করে তবে সর্বনিম্ন কত দূরত্বে চাকাগুলি পূর্ণ সংখ্যকবার আবর্তন করবে। কি বলছে, মানে তিনটে চাকা রয়েছে, প্রত্যেকটার পরিধি আলাদা আলাদা, মানে একটা ছোট চাকা, আর একটা বড় চাকা, আর একটা আর একটু বড় চাকা। এবারে কি বলেছে না, তিনটে একই দিকে যদি যায়, একই জায়গার থেকে একই সময়ে শুরু করেছে, তাহলে কতবার পাক খেলে সবাই পূর্ণ সংখ্যকবার আবর্তন করবে। তো এই টাইপের যখন কোশ্চেন থাকবে আমরা কি করব, এখানে কি বলেছে সর্বনিম্ন কত দূরত্ব যেতে হবে। যখন সর্বনিম্ন বলতে থাকবে তখন আমরা কি করব, লসাগু বের করে নেব, তাহলেই রেজাল্ট পেয়ে যাব। লসাগু মানে কি, লঘিষ্ঠ থাকে না, এলসিএম এ লোয়েস্ট কমন মাল্টিপল। সেই ক্ষেত্রে আমরা যদি এখানে লসাগু বের করি ডাইরেক্ট অ্যান্সার পেয়ে যাব। তো লসাগু বের করার জন্য আমরা কি করব, 2.5, 1.5 আর 3.5 এর লসাগু যখন বের করব কি করব, 25/10, 15/10, 35/10 এইভাবে করতে পারি। আর না হলে আমরা কি করব, শুরুতে পয়েন্টগুলো আমরা ধরে নেব যে পয়েন্ট নেই, আমরা শুধু 25, 15 আর 35 এর লসাগু বের করব। আমরা নর্মালি কীভাবে এরকম করে করি, 5 দিয়ে কাটবো, 5 5-এ, 5 3-এ, 5 7-এ দিয়ে 5 5-এ 25, 3-এ 75, 7-এ 525। ঠিক আছে, কিন্তু এইভাবে না করে আমরা আরও একভাবে করতে পারি, সেটা একটু প্র্যাকটিস করলে ইজিলি করতে পারবে। 25 আর 15 এই দুটোকে ধরো, 25-এর মধ্যে কি 5 গুণিত 5 আছে, আর 15-র মধ্যে 5 গুণিত 3 আছে। তার মানে 25-এর মধ্যে যেহেতু দুটো 5 আছে আর 15-র মধ্যে একটা 5 একটা 3, তাহলে আমি 25 আর 15 যখন করব, 25-এর সাথে যদি শুধু 3 গুণ করে দিই 15-র, তাহলে 25 আর 15-র লসাগু পেয়ে যাবো 25 3-এ 75। এবারে 75 আর 35 তার লসাগু কী করবে, 75-এর মধ্যে 5 আছে আর এটা 5 গুণিত 7, তাহলে বাকি যে 7টা রইল 7টা 75-এর সাথে গুণ করে দেবো, তাহলেই পেয়ে যাব 525। তাহলে এই তিনটের লসাগু কত পেলাম আমি, 525। কিন্তু এখানে দেখো পয়েন্ট ছিল, প্রত্যেকটার পয়েন্টের পরে আরও 1 ডেসিমেল করে সংখ্যা রয়েছে, তাহলে আমি 1 ডেসিমেল আগে পয়েন্ট বসিয়ে দেবো। যেহেতু একটা করে আমরা পয়েন্ট ছিল তুলে দিয়েছিলাম, সেটা আবার পয়েন্টটা পুট করে দিলাম। তাহলে কত হলো, 52.5। এটাই অ্যান্সার। 52.5 মিটার মিনিমাম ডিস্টেন্স গেলে পূর্ণ সংখ্যকবার আবর্তন করবে প্রত্যেকটা চাকা। তাহলে অপশন ডি হয়ে যাবে অ্যান্সার। ওকে, নেক্সট দেখবো, চলো। নেক্সট দেখো, 4টি ঘন্টা যথাক্রমে 20 মিনিট, 25 মিনিট, 1 ঘন্টা, 1.5 ঘন্টা পর পর বাজে। তারা একসঙ্গে দুপুর 12টায় বাজার পর আবার কটার সময় একসঙ্গে বাজবে। এখানেও আবার কটার সময়, মানে সবথেকে কম সময়, আমরা দূরত্বটা বের করবো না, আমরা সবথেকে কম সময় কত কম সময়ে আবার একসঙ্গে বাজবে। সেক্ষেত্রে আমরা কি করব, আবার এগুলোর লসাগু করব। 20 মিনিট, 25 মিনিট, 1 ঘন্টা, 1.5 ঘন্টা, আমরা সবগুলোকে মিনিটে কনভার্ট করে নেব। 20 মিনিট, 25 মিনিট, 1 ঘন্টা মানে কত, 60 মিনিট, 1.5 ঘন্টা মানে 90 মিনিট। এবারে আমরা লসাগু করব। আমি আগের মতো আর লসাগুতে যাব না। কেন যাব না, আমি আরও ইজিলি করব। আমি 20 আর 60 এই দুটোর লসাগু কত হবে, 20 3-এ 60, তাহলে ইজিলি 60, 20 আর 60-এর লসাগু, তাহলে 20টাকে আমি ভুলে যাচ্ছি। এবারে 25 আর 60, 60 মানে কি 12 5-এ, আর এটা 5 5-এ, দুটোতেই 5 একটা কমন আছে, তাহলে 60-এর সাথে যদি আমি 5 একটা গুণ করে দিই, তাহলে দেখো 25 আর 60-এর লসাগু পেয়ে যাচ্ছি 300। এবারে 90 আর 300 এই দুটোর লসাগু কত হবে, 90, 30 3-এ আর 30 2-এ, তাই তো, 30 3-এ 90 আর 30 2-এ, সরি 30, না ঠিক আছে, 30 3-এ 90 হয়ে গেল আর 30 2-এ 30, তাহলে 30 আর এই 30 গুণ করে দিলে আমরা ডাইরেক্ট
কত পাচ্ছি 900, তাহলে এটাই হয়ে যাবে লসাগু। 900 মানে একে যদি আমি কনভার্ট করি ঘন্টায়, কত ঘন্টা হয়ে যাবে? 60 দিয়ে ভাগ করলে ঘন্টা পেয়ে যাব। 60, 0 0 কেটে দাও, 6 15, তার মানে 15 ঘন্টা পরে, দুপুর 12টায় বেজেছিল, তার 15 ঘন্টা পরে আবার একসঙ্গে বাজবে। 15 ঘন্টা, দুপুর 12টা থেকে রাত 12টা কত? 12 ঘন্টা হয়ে যাচ্ছে। আবার রাত 12টা থেকে আরও 3 ঘন্টা লাগবে, তাহলে রাত 3টের সময়। রাত 3টে, অপশান ডি হয়ে যাবে অ্যান্সার। কী করলাম? লসাগু বের করলাম, দিয়ে দুপুর 12টার থেকে লসাগু পেলাম 15 ঘন্টা, দুপুর 12টার সঙ্গে আবার 15 ঘন্টা জুড়ে দিলাম, হয়ে গেল লসাগু। এভাবে যদি না করতে পারো তাহলে আগের সিস্টেমে যেরকম সিস্টেম আমরা ছোটোবেলায় শিখে এসেছি ওভাবেও করতে পারো, কিন্তু আমার মনে হয় এইভাবে যদি করো একটু ইজিলি হবে। তোমরা আরও একটু করতে পারো। 20 আর 60-এর যখন 60 বের করে নিলাম, 60 আর 90 আগে করে নাও। 60 আর 90-এর কত হবে? 180 হয়ে যাবে। 60 3-এ আর 90 2-এ, তাহলে 180 আর 25 করে নাও। এখানে 5 গুণিত 5 আছে, আর 180-র মধ্যে নিশ্চয়ই একটা 5 আছে, যেহেতু শেষে 0 আছে, আর 25 দিয়ে কাটছে না, মানে এটা তার লসাগু নয়। তাহলে 180-র সাথে 5 গুণ করে দিলে ডাইরেক্ট আমরা 900 পেয়ে যাব। ঠিক আছে, নেক্সট দেখো, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 273 429 সংখ্যা দ্বয় বিভাজ্য? এই টাইপের যখন কোশ্চেন থাকবে, আমার একটা খুব ভালো শর্ট ট্রিক্স বলবো না, বদমাসি বুদ্ধি বলতে পারো একে। বদমাসি বুদ্ধি কীরকম না, 273 429 কোন সংখ্যাটা দিয়ে কাটবে? আমি মানে করতে 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 কত দূর আমি করতে থাকবো? তাহলে এর জন্য বদমাসি বুদ্ধি একটা আছে। বদমাসি বুদ্ধি কি না, 429 থেকে 273, বড়টার থেকে ছোটোটা বিয়োগ করব, যেটাই থাকবে বড়টার থেকে ছোটোটা বিয়োগ করে নেব। কত পাচ্ছি? 6 7 5 1, 156। একে যদি আমি ফ্যাক্টরাইজ করি কি পাবো? 13 13 12, মানে 13 3 2 2। এবারে দেখো, এইগুলোর মধ্যে কোনো একটা দিয়ে দুটোই কাটবে। দেখো, যেহেতু দুটোই জোড় সংখ্যা নয়, তাহলে 2গুলোকে আমি বাদ দিয়ে দিচ্ছি। এবারে হয় 13 দিয়ে কাটবে, আর না হলে 13 3 39 দিয়ে কাটবে। দেখো, 7 2 9 3 12, 3-এর গুণিতক হচ্ছে, আর 4 2 6 9, এটাও 3-এর গুণিতক। আবার কি বলে, 13 দিয়ে তো কাটবেই, তাহলে 13 3 39 দিয়ে কাটবে। কোন বৃহত্তম সংখ্যা দ্বারা বিভাজ্য? না, 13 3 39 দ্বারা বিভাজ্য। দেখো, এখানে 13-র মাল্টিপুল কে আছে? একমাত্র এটাই রয়েছে। বা 3-এর মাল্টিপুল দুটো ছিল, 21 তো হচ্ছে না, কারণ এখানে 21 মানে 7-এর কোনো মাল্টিপুল নেই, তাহলে এটা হবে না, একমাত্র 13 3 39 হবে। নেক্সট অঙ্ক সেম, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 115 161 253 বিভাজ্য? আমরা কি করব? 161 থেকে 115 বিয়োগ করো। 15 20 41 5 46 হচ্ছে। 253 থেকে বিয়োগ করলে 2 16 9 92, 46 আর 92। এবারে দেখো, 23 2 আর এটা 23 4 92। এখানে অপশানে দেখো 23 আছে। এখানে যদি অন্য কিছু থাকতো, 23 2 46 থাকতো, তাহলে কি করতাম? যেহেতু এগুলো জোড় নয়, তাহলে 46 হতো না, তাহলে শুধুমাত্র 23 দ্বারাই বিভাজ্য হবে। অপশান সি হয়ে যাবে অ্যান্সার। পরেরটা কি বলেছে দেখো, 40 না, ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যাটি কত যা 5 8 ও 15 এর গুণিতক? ক্ষুদ্রতম চেয়েছে, তাহলে আমরা কি করব? লসাগু বের করে দাও, ডাইরেক্ট অ্যান্সার পেয়ে যাব। 5 আর 8-এর 5 আর 15-র লসাগু কত হবে? 15 হবে, কারণ 5 3 15, তাহলে 15 আর 8 প্রাইম টু ইচ আদার, মানে কোনো কমন ফ্যাক্টর থাকছে না 15 আর 8-এর মধ্যে। 8 মানে কি, সব 2-এর গুণিতক, 2 2 2 2, আর এটা 5 আর 3-এর গুণিতক। তাহলে আমি জাস্ট 15 আর 8 গুণ করে দিলেই লসাগু পেয়ে যাব। 15 8-এ কত? 120, তাহলে অপশান এ হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কি বলেছে? 3 4 5 6 এবং 8 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটি কত?
সেম চিজ আমরা এটাকেও লসাগু করব। 3, 4, 5, 6, 3 আর 6 এই দুটোর লসাগু হয়ে যাচ্ছে 6, 4 আর 8 এর লসাগু হয়ে যাচ্ছে 8, আর 5 রইল। 8 আর 6 এর লসাগু কত? 24। 8-এর মধ্যে একটা 2 আছে, তাহলে 6 মানে কি 2 গুণিত 3, 8-এর মধ্যে একটা 2 আছে নিশ্চয়ই, তাহলে 8 3 24। আর 24 আর 5, 5টা যেহেতু মৌলিক সংখ্যা, 24 আর 5 গুণ করে দাও 120। এটারও অ্যান্সার 120, অপশান বি হয়ে যাবে অ্যান্সার। নেক্সট কি আছে? ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করো যাকে দ্বিগুণ করলে 12, 14 এবং 18 দ্বারা সম্পূর্ণভাবে বিভাজ্য হয়। একটা ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে হবে যাকে আমরা ডবল করলে 12, 14 এবং 18 দ্বারা সম্পূর্ণভাবে বিভাজ্য হবে। কি করব? ফার্স্টে আমরা লসাগু করে নেব। 12, 14 আর 18, 12 আর 18 লসাগু করলে কত হবে? 18 2 36, 12 3 36, তাহলে 36 হয়ে গেল 12 আর 18। আর 14 মানে কি 2 গুণিত 7, এর মধ্যে 2 রয়েছে, তাহলে এর সাথে 7 গুণ করে দিলে আমরা লসাগু পেয়ে যাব। এবারে কি বলেছে, একটা কন্ডিশন দেওয়া আছে যে দ্বিগুণ করতে হবে। আমি এখানে গুণটা করে নিতেই পারি, আমি একটু ছোট গুণ করার জন্য যেহেতু দ্বিগুণ করতে হবে, তাহলে আমি আগে একে অর্ধেক করে নিই, মানে 2 দিয়ে কেটে দেবো, তাহলে 18, 18 সাথে আমি এই গুণটা করব, 36-এর গুণটা করব না। 18 সাথে কত? অনেকের নামটা মুখস্থ আছে আর অনেকের থাকে না। যাদের থাকে না তারা 7 8 56, 7 1 7 আর 5 12, 126। আর যাদের মুখস্থ আছে ডাইরেক্ট করে নেবে। তাহলে 36 গুণিত 7 আমাকে করতে হবে না, আমি 18 গুণিত 7 করলেই অ্যান্সার পেয়ে যাচ্ছি 126, অপশান সি হয়ে যাবে অ্যান্সার। কারণ আমাকে দ্বিগুণ করতে হয়েছে, আমি আগে অর্ধেক করে নিলাম, তাহলে আমার দ্বিগুণ করার কাজটা রইল না। নেক্সট কি বলেছে দেখো, ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করো যাকে 12, 18, 24 ও 30 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 4 ভাগশেষ থাকবে। এবারেও আমরা লসাগু বের করব। আগে লসাগু কত হবে? 12, 18, 24, 30, 12 আর 24 এই দুটোর লসাগু 24 হয়ে যাবে। 24 আর 18-র লসাগু 24 2 তো 48 হবে না, 24 3 72, 18 4 72, এর লসাগু হয়ে যাচ্ছে 72। 72 আর 30-এর লসাগু কত হয়ে যাবে? 6 5 6 12, তাহলে 72-এর সাথে এটা 6 গুণিত 5, এটাও 6-এর গুণিতকে রয়েছে, তাহলে শুধু 5টা গুণ করে দাও 72-এর সাথে, 360। লসাগু পেলাম কত? 360। এবারে কি বলেছে দেখো, ভাগ করলে প্রতি ক্ষেত্রে 4 ভাগশেষ থাকবে। তাহলে আমি এর সাথে যদি 4 যোগ করে দিই কত পাচ্ছি? 364। আমার এটাই অ্যান্সার হয়ে যাবে। আমি 364-কে এই সংখ্যাগুলো দিয়ে যদি ভাগ করি, প্রত্যেক ক্ষেত্রেই ভাগশেষ আমার 4 থাকবে। তাহলে কি করলাম, আগে লসাগু বের করে নিলাম, তার সাথে 4 যোগ করে দিলাম, অ্যান্সার পেয়ে গেলাম 364, অপশান ডি হয়ে যাবে অ্যান্সার। ওকে, আজ এই পর্যন্তই থাক। আচ্ছা, নেক্সট কি বলেছে দেখি, এটা তোমরা হোমওয়ার্ক থাকবে। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 6, 7, 8, 9 এবং 12 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 2 ভাগশেষ থাকবে? আগেরটার মতোই একটু ট্রিক্স আছে, ট্রিক্সটা আমি কালকে দেখিয়ে দেবো। যদি কেউ পারো অবশ্যই অ্যান্সার কমেন্টে জানিও। ওকে, গুড নাইট।